হ্যালো এভরিওয়ান, আজকে ত্রিগোণমিতির সবচেয়ে জটিল টাইপগুলো একটা আলোচনা করব, যেখানে আমাদেরকে কোনো একটা ত্রিগোণমিতিক সমীকরণ হতে এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই সংযুক্ত কোণের ত্রিগোণমিতিক মান নির্ণয় করতে বলা হয়। এই টাইপটা অ্যাডমিশন টেস্টের জন্য বেশ ইম্পর্ট্যান্ট, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে খুব নিয়মিত কোশ্চেন আসে এখান থেকে। তো আমরা চেষ্টা করবো একদম সিম্পল এবং সুন্দর প্রসেসে কীভাবে এই টাইপটা করা যায় সেটা শেখার। চলেন শুরু করি। এই ম্যাথগুলোয় সাধারণত সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ এবং কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু বি, এই দুটো ইকুয়েশন দেয়া থাকে এবং এই দুটো ইকুয়েশন দিয়ে আমাদের বলা হয় ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এক্স মাইনাস ওয়াই অর অ্যাঙ্গেল এক্স প্লাস ওয়াই। এখন এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাদেরকে একটা টার্গেট নিয়ে আগাইতে হয়, যে টার্গেটটা হচ্ছে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা এই দুটো ইকুয়েশনকে এমন একটা রাশিতে কনভার্ট করব যে রাশিটার চেহারা কস টু থেটার সাথে সাদৃশ্যপূর্ণ। তো ওরকম একটা রাশিতে কনভার্ট করার পর আমরা যদি কস টু থেটার যে চারটা সূত্র আছে, চারটা সূত্রের যে কোনো একটা প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই করে দিই, আমরা দেখব খুব সহজেই আমাদের এক্স মাইনাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াইয়ের যে ভ্যালুটা চাইছিল সেটা চলে আসছে। তাহলে আমাদের টার্গেটটা কি, আমি একবার রিপিট করলে আমাদের টার্গেটটা হচ্ছে এই দুটো ইকুয়েশনকে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে আমরা কস টু থেটাতে কনভার্ট করব। তো কস টু থেটার ফর্মুলাগুলো আমরা সবাই জানি, আমি তবু একবার মনে করিয়ে দিই। প্রথম ফর্মুলাটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেকেন্ড ফর্মুলাটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তৃতীয়টা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 1। এবং লাস্ট ফর্মুলাটা হচ্ছে টেন থিটার ফর্মুলা 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, ভালো কথা, আমরা বুঝলাম। আমরা এখন কস টু থিটাতে কনভার্ট করব, দেন সূত্র অ্যাপ্লাই, কস টু থিটার সূত্রগুলো অ্যাপ্লাই করব, তারপর মান পেয়ে যাব। কোশ্চেন আসতে পারে, ভাই এই দুইটা রাশিকে কস টু থিটাতে কনভার্ট করব কীভাবে, ওই প্রসেসটা কি? ওটার ডিরেক্ট কোনো প্রসেস আসলে নাই, আমরা জাস্ট দুই একটা হিন্টস নিয়ে কাজ করব। হিন্টসগুলো আমি বলে দিচ্ছি, হিন্টসগুলোর কোনো লজিক্যাল রিজন আমি এখন দিব না, জাস্ট আপাতত মনে রাখবো আমরা হিন্টসগুলো কী। পরবর্তীতে যখন ম্যাথ করব তখন আমরা দেখবো যে ওই হিন্টসটা এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে, যদি কখনো আমাদেরকে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বের করতে বলে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রথম রাশিটাকে আমরা বর্গ করব এবং দ্বিতীয় রাশিটাকে আমরা বর্গ করব, তারপর ওই দুজনকে যোগ করে দিব, অর্থাৎ প্রথম রাশির বর্গ প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এই দুজনকে যোগ করলে আমরা দেখব খুব সহজে আমাদের এমন একটা ফর্মেট চলে আসছে, অর্থাৎ কস টু থেটা টাইপের কিছু একটা চলে আসছে। দেন আমরা জাস্ট সূত্রে অ্যাপ্লাই করব, সূত্রে অ্যাপ্লাই করলে আমরা দেখব এরকম একটা ভ্যালু আমাদের চলে আসে। এবার দ্বিতীয় হিন্টসটা, সেটা এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদেরকে নিয়ে একটু কাজ করব, এদেরকে কোনোভাবে সূত্রে ফেলা যায় কিনা সেটা দেখব। এদেরকে কি কোনো সূত্রে ফেলা যায়? আমরা অলরেডি বুঝতেছি, এদেরকে সাইন এক্স প্লাস সাইন ওয়াইয়ের একটা স্বতন্ত্র সূত্র আছে, সেই সূত্রটাই ফেলা যায়। সূত্রটা কি আমি একটু লিখি, হবে 2 সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। আমাদের অতি পরিচিত একটা সূত্র। এইটা ইকুয়াল টু কী লেখা যায়? লেখা যায় হচ্ছে এ, লিখলাম। এই ক্ষেত্রে কস এক্স প্লাস কস ওয়াই এর সূত্র, সেটা হবে 2 কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 ইকুয়াল টু লেখা যায় বি। এটা ছিল আমাদের 2 নং রাশিটা, আর এই হচ্ছে আমাদের 1 নং। এখন আমরা যদি 1 নংকে 2 নং দিয়ে ভাগ দিই, কী আসে দেখেন তো? কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 দুই পাশ থেকে কাটা যাবে, 2 দুই পাশ থেকে কাটা যাবে। এদিকে থাকে সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2, এদিকে থাকে কস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2। ভাগ দিলে আলটিমেটলি রেজাল্ট আসবে টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2, এই পাশে আসবে এ ডিভাইডেড বাই বি। সো আমাদের টার্গেট থাকবে, যদি এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলে, আমরা এই যে এই কাজটা করে, এইখানে যে কাজটা করছি আমরা, এই কাজটা করে আমরা টেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর মান বের করব। এটা মান বের করলে আমাদের লাভ কী হবে? লাভটা হচ্ছে, আমরা একটা সূত্র দেখছিলাম না, কস টু থিটার 1 মাইনাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস
টেন স্কোয়ার থিটা। আমরা যদি এটাকে টেন থিটা ধরে নিই তাহলে টেন থিটার ভ্যালুটা আমরা পেয়ে যাব এইখান থেকে। তারপর হচ্ছে কস টু থিটার ভ্যালুতে জাস্ট অ্যাপ্লাই করে দিব, তাহলে হচ্ছে আমাদের দেখবেন খুব সহজেই তারপর এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা এখন পর্যন্ত কী কী শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আমাদের কোশ্চেনে যে প্রদত্ত ইকুয়েশনগুলো থাকবে সেই ইকুয়েশন থেকে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে কস টু থিটা টাইপের কিছুতে আনতে হবে। ওই ম্যাথমেটিক্যাল প্রসেসগুলো কি, যদি আমাদেরকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে বলে আমরা ইকুয়েশন দুটাকে বর্গ করে যোগ করে দিব, গেল ফার্স্ট হিন্ট। যদি আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে বলে আমরা এইখান থেকে একটু সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রটা, এখান থেকে একটু সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রটা, সেইখান থেকে আমরা টেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এর মান বের করব। তারপর সেটাকে এই যে কস টু থিটার এই ফর্মুলায় বসে কস টু থিটার মান বের করার চেষ্টা করব। তাহলেই দেখবেন আমাদের খুব সহজে এক্স প্লাস ওয়াই টাইপের কিছু একটা মান চলে আসছে। তো আই হোপ আমাদের কীভাবে কোন স্টেপে আমরা আস্তে আস্তে এই ম্যাথটাকে বিল্ড করবো সেটা আমাদের ক্লিয়ার। সো আই থিঙ্ক আমরা এখন ম্যাথ করার জন্য রেডি। আমরা হচ্ছে আজকে বুয়েটে আসা দুটো ম্যাথ দেখব। তো চলেন শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা বুয়েট 2016-17 সালে আসা একটা ম্যাথ, যেখানে আমাদেরকে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ এবং কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু বি এই দুইটা রাশি দিয়ে বলছে সাইন হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দেখাইতে। এখন দেখেন ভাইয়ারা, এখানে এক্স মাইনাস ওয়াই সংযুক্ত কোণের আকৃতিটা কিসের মতো? এক্স মাইনাস ওয়াই এর মতো। এবার তাহলে তো আমরা বুঝতেছি এটা আসলে খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা যে প্রসেসটা শিখছি এক্স মাইনাস ওয়াই এর জন্য, যেখানে আমাদেরকে সমীকরণ দুটো স্কোয়ার করে যোগ করে দিতে হয়, আমরা জাস্ট সেই কাজটা করবো এখানে, দেখবো আমাদের ম্যাথটা খুব ইজিলি মিলে গেছে। চলেন ওই কাজটাই করি আমরা। আমরা এই কোয়েশনগুলোকে একটু নাম্বারিং করে নিই। সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ, এটাকে আমরা দিলাম 1 নং ইকুয়েশন। 2 নংটা হবে কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু বি, দিলাম 2 নং। আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই দুইটাকে স্কোয়ার করে যোগ করব, যাতে হচ্ছে আমরা কস টু থিটা টাইপের কিছু একটা পাই। চলেন শুরু করি। 1 নং স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার, যদি স্কোয়ার করি এটা আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই। এইটা আসবে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস 2 কস এক্স কস ওয়াই ইকুয়াল টু আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখেন তো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দুটা প্লাস আকারে আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 আমরা জানি। একইভাবে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 প্লাস, এবার 2টাকে কমন নেই, 2 কমন নিলে কী আসে দেখেন, কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভালো কথা, আমরা লিখলাম 2 প্লাস 2। বলেন তো ভাইয়ারা এই সূত্রটা মাথার মধ্যে হিট করতেছি কি না? এটা কি আমাদের কস এক্স মাইনাস ওয়াই এর সূত্র কিনা? আমরা সূত্রটা এইভাবে শিখি, কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কি না? আই থিঙ্ক আমরা এটা করতে পারি। চলেন ওই সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই দেওয়া, সো এটা হবে কস এক্স মাইনাস ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখেন ভাইয়ারা আমরা কিন্তু কিছু কাজ করে ফেলছি। এক্স মাইনাস ওয়াই টাইপে কিছু একটা আসার দরকার ছিল আমাদের, ওটা চলে আসছে। এবার এক্স মাইনাস ওয়াই কি চাইছে আমাদের কাছে? না, আমাদের কাছে চাইছে হাফ এক্স মাইনাস ওয়াই টাইপ কিছু। ওইটাই কীভাবে আসা যায় একটু দেখি, এটাকে একটু সুন্দর করে লিখি। একবারে ওপাশে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। জাস্ট 2টাকে ওপাশে নিয়ে 2 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে। আমাদের টার্গেট ছিল কি কস টু থিটা টাইপের কিছুতে নিয়ে আসা। দেখেন এখানে কস সামথিং আসছে, এই জিনিসটাকে আমরা কস টু থিটার সাথে কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করা যায়? যদি আমরা এই কাজটা করি, কস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2,
দেখেন তো ভাইয়া এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এই জিনিসটা যদি থিটা হয় তাহলে কি এখানে আমরা কস টু থিটা লিখতে পারি কি না? আই গেস আমি এটা লিখতে পারি। যদি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল টু থিটা ধরে নিই তাহলে এখানে আমরা কস টু থিটা লিখতে পারি। ওই কাজটা করবো আমরা এখন। এবার প্রমাণের দিকে খেয়াল করেন তো, প্রমাণে আমাদের চাইছে কি সাইন হাফ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কস টু থিটার যে সাইনের ফর্মুলাটা ছিল সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। ফর্মুলাটা কি? 1 মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। থিটার পরিবর্তে এখানে কে? থিটার পরিবর্তে আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। ওকে, লিখলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ডিভাইড বাই টু। আমাদের ম্যাথ এখন একদম পানির মতো সহজ হয়ে গেছে। টু সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টুকেও ও পাশে নিব, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ডিভাইড বাই টুকে এ পাশে আনবো। এই সাধারণ ক্যালকুলেশনটা করলে আমরা পাই টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু। আই থিঙ্ক আমাদের প্রমাণটা প্রায় মিলে গেছে। ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু, এই টুটাকে যদি এ পাশে গুণ দেই হয়ে যাবে ফোর সমান সমান সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু। এবার এটাকে জাস্ট বর্গ করে দিচ্ছি আমরা। তাহলে বর্গ করলে আসবে সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু, এ পাশে আসবে প্লাস মাইনাস ওয়ান বাই ফোরটা সামনে আসবে হাফ হিসাবে, রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের দেখাইতে বলা হয়েছিল। লিখে দিলাম, দেখানো হলো। অঙ্কটা কিন্তু খুবই জটিল একটা ম্যাথ, বাট হচ্ছে আমরা এই যে একটা শিখছিলাম, মানে কি বলবো, আমরা একটা প্রসেস শিখছিলাম, যে একটা হিন্স শিখছিলাম, যে একটা টেকনিক শিখছিলাম আমরা, যেখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই যুক্ত কোণের আকৃতি থাকলে আমরা জাস্ট সমীকরণ দুটি স্কোয়ার করে যোগ করব। ওই টেকনিকটা আমরা জাস্ট অ্যাপ্লাই করছি এখানে, এবং আমাদের ম্যাথটা খুব সুন্দরভাবে পানির মতো সহজ হয়ে মিলে গেছে। আশা করি ম্যাথটা আমরা বুঝছি। যদি আরেকবার একটু রিভিউ করি কী করছি, সমীকরণ দুটো স্কোয়ার করে যোগ করছি, দেখলাম সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই কজ স্কোয়ার ওয়াই, এরকম দুটা রাশি আছে, এদের যোগফল হবে 1 + 1 = 2। আই পাশ থেকে 2 কমন নিয়ে কস এ মাইনাস বি এরকম একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। দেন এই যে কস এক্স মাইনাস ওয়াই টাইপের যে কোনটা আসছে সেটাকে আমরা কস টু থিটার সাথে কম্পেয়ার করে ওই যে 1 মাইনাস সাইন টু সাইন স্কোয়ার থিটা যে ফর্মুলাটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করছি, এবং আমাদের ম্যাথটা খুব সুন্দর করে মিলে গেছে। আই গেস আমরা বুঝছি। সো আমরা নেক্সট ম্যাথে মুভ করতেছি এখন। প্রথম ম্যাথটা আমরা দেখছিলাম এক্স মাইনাস ওয়াই টাইপের আকৃতির কোণ। এবার আমরা দেখব এক্স প্লাস ওয়াই টাইপের কোণ আসলে কীভাবে করা যায়। বুয়েট 2019-20 সিকিউরিটি আসে একটা কোশ্চেন আমরা দেখব, যেখানে আমাদেরকে কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু এ এবং সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি হলে কস এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। এই অঙ্কটা আসলে খুবই জটিল একটা ম্যাথ, কিন্তু ওই যে আমরা একটা টেকনিক শিখছিলাম, ওই টেকনিকটা অ্যাপ্লাই করবো, দেখবো পানির মতো সহজ হয়ে গেছে। এখানে কি বলা হয়েছে? এক্স প্লাস ওয়াই টাইপের আকৃতি। এক্স প্লাস ওয়াইয়ের জন্য আমরা টেকনিকটা কী শিখছিলাম হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই এর মান বের করব, এবং সেটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা দেখছিলাম এই যে একটু মনে করাই দিলে প্রদত্ত ইকুয়েশন দুটার মধ্যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই কস এক্স প্লাস কস ওয়াই এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে এদের একটাকে আরেকটা দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু এর মানটা বের হবে। চলেন এরপর কী করা যায় এখানে দেখি। আমরা ইকুয়েশন চিহ্নিত করে নিই। প্রথমটা হবে কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু ধরলাম এ, 1 নং সমীকরণ। এটাকে আমরা একটু মডিফাই করি, ওই যে সূত্রটা অ্যাপ্লাই করে দিই একবারে। কস এ প্লাস কস এক্স প্লাস কস ওয়াই এর সূত্র কী হবে? 2 কস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণটা। তাহলে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি। সাইন এক্স প্লাস সাইন ওয়াইয়ের সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো 2 সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 কস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি। একে দিলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। ওকে, এখন আমাদের টার্গেট কী ছিল? টার্গেট ছিল সামহাও টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 এরকম একটা ভ্যালু বের করে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2কে থিটা ধরে নিয়ে কস 2 থিটার মানটা বের করা। আসেন ওই কাজটা কীভাবে করা যায়। যদি টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 বের করতে যাই
সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু থাকবে উপরে, কস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু থাকবে নিচে। অর্থাৎ আমাদেরকে 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিতে হবে। ওই কাজটা আমরা করি, 2 ডিভাইড বাই 1। তাহলে এখানে দেখেন কস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু দুই পাশে আছে, এটা কাটা যাবে, 2 দুই পাশে আছে, সেও কাটা যাবে। এদিকে থাকবে টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু, বি থাকবে উপরে, এ থাকবে নিচে। তো আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা যদি এইটাকে এখান থেকে কস টু থেটার ফর্মুলাটায় আনতে যাই, অর্থাৎ আমরা যদি ধরে নিই, দেখেন সূত্রটা কী হবে, টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা ধরে নেব থিটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। তাহলে কস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস টেন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, 1 প্লাস টেন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। ভালো কথা, এ পাশ থেকে 2 2 কাটা, থাকে কি কস এক্স প্লাস ওয়াই। টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু এর ভ্যালুটা আমরা অনেক কষ্ট করে বের করছি, বি ডিভাইডেড বাই এ। এটা বর্গ আকারে আছে, চল আমরা মান বসাই দিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এটা দিয়ে ক্যালকুলেট করে অঙ্ক খুব সহজ হয়ে গেছে আমাদের। কস এক্স প্লাস ওয়াই ডিভাইড ইকুয়াল টু, এ পাশে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করেছি, সেই এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আই গেস ম্যাথটা আমরা বুঝছি। এখানে আমাদের এক্স প্লাস ওয়াই টাইপের একটা কোণ জানতে চাওয়া হয়েছিল, এর জন্য আমরা টেকনিকটা শিখছিলাম। আমরা টেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এরকম একটা রাশি বের করবো, দেন ওখান থেকে আমরা কস টু থেটা টাইপের কিছুটা আসার চেষ্টা করব, এবং ওই কাজটা করে আমাদের ম্যাথটা মিলে গেছে। আচ্ছা আসেন এবার আমরা অন্য একটা কাজ করব, অন্য কোনোভাবে ম্যাথটা করা যায় কিনা একটা প্রসেস আমরা দেখব। এটা আমরা পরীক্ষার জন্য, পরীক্ষায় আসলে এইভাবে করব না, বাট আমরা বুঝে রাখার জন্য করব। আমরা এর আগে ম্যাথটায় কী করেছিলাম, এর আগে ম্যাথটায় আমরা এই যে প্রদত্ত দুইটা সমীকরণ ছিল, এই সমীকরণ দুটাকে স্কোয়ার করে যোগ করেছিলাম। চলেন তো এইখানে এই কাজটা করে দেখি কোনো সমাধান আসে কি না আমাদের। যদি আমরা কস এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু এ, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু বি, এই দুজনকে 1 ও 2 নং ধরে নিই এবং এদিকে স্কোয়ার করি, কি আসবে? আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, যেহেতু আগে ডিটেলস করেছিলাম। এদিকে আসে 2 প্লাস স্কোয়ার করে কি যোগ করব। দেখেন আমাদের যদি এক্স প্লাস ওয়াই যুক্ত কোনো মান আনতে চাই আমরা, তখন আসলে আমাদেরকে স্কোয়ার করে বিয়োগ দিতে হয়। বিয়োগ দিলে কী হবে আমরা একটু তাহলে ডিটেলসেই দেখি। আসলে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস 2 কস এক্স কস ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 2 সাইন এক্স সাইন ওয়াই সমান সমান কী লেখা যায় ভাইয়ারা? সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখলাম। এখন দেখেন কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স কিসের ফর্মুলা? আমাদের অতি পরিচিত কস 2x এর ফর্মুলা। কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কস 2y। এবার দেখেন 2 কমন নিলাম, আসবে কি কস এক্স কস ওয়াই মাইনাস সাইন এক্স সাইন ওয়াই। আমরা যে প্রসেসটা দেখতেছি এটা আসলে অনেক বড় একটা প্রসেস। আমি জাস্ট একটু দেখা দেখতেছি যে এইটা বোঝানোর জন্য একটা ম্যাথ অনেকগুলো নিয়মে করা যায়। সো আমরা আমাদের কমফোর্ট অনুযায়ী যে কোনো একটা নিয়ম ধরে নেব, বাট আমার সাজেশন থাকবে আমরা প্রথম নিয়মটা ধরেই, অর্থাৎ টেকনিকে যে দুইটা নিয়ম দেখছিলাম ওই দুইটা নিয়ম ধরে আগাবো। আসেন এই ম্যাথটা আমরা কমপ্লিট করে দেবো। এখন আমরা যদি এখানে কস এ প্লাস কস বি এর সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, এটা আসবে হচ্ছে 2 cos 2x plus 2y divided by 2, that will be x plus y। আমি ডিরেক্ট লিখে ফেলতেছি একবারে, আর ওটা হবে cos 2x minus 2y divided by 2, that will be x minus y। ভালো কথা। প্লাস এটা কিসের ফর্মুলা ভাইয়ারা? এটা হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b, দ্যাট মিনস cos a প্লাস বি এর ফর্মুলা। এখানে এ আর বি পরিবর্তে আছে এক্স ওয়াই,
এটা হবে কস এক্স প্লাস ওয়াই এর ফর্মুলাটা, বুঝতেছি আশা করি আমরা। দেখেন এখান থেকে আমাদের কস এক্স প্লাস ওয়াইটা কমন নেওয়া যায়, নিলাম কমন নিলে এই পাশে কী আসবে, আচ্ছা আমরা টু কস এক্স না টুটা কমন নেব না, থাক, এ পাশে আসবে টু কস এক্স মাইনাস ওয়াই প্লাস টু থেকে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের কোশ্চেনে কিন্তু চাইছিল কস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর মানটা, এটা যদি আমরা করতে যাই কস এক্স প্লাস ওয়াই সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু কস এক্স মাইনাস ওয়াই প্লাস টু। এখন আপনারা কোশ্চেন করতে পারেন ভাইয়া এটা মান কোত্থেকে লিখব, এটা মানটা লিখবেন ভাইয়ারা এই যে প্রথম ম্যাথটার মধ্যে আমাদের দেখেন টু প্লাস টু কস এক্স মাইনাস ওয়াই, এটা একটা মান বের হয়েছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু কস এক্স মাইনাস ওয়াই প্লাস টু এটা মানটা বের হয়েছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি ওটা অ্যাপ্লাই করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটু লিখে দিলাম প্রথম ম্যাথ হতে। এটা ভাইয়া খুবই লেংদি একটা প্রসেস, যদি আপনার পরীক্ষায় সেকেন্ড ম্যাথটা আসে তখন কিন্তু আপনি এখান থেকে প্রথম ম্যাথ হতে লিখতে পারবেন না, আপনাকে পুরোটা আবার ওই যে প্রথম ম্যাথের মতো করে ডিটেলস করে দেখাইতে হবে যে টু কস এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি জাস্ট প্রসেসটা শিখে রাখলাম যেন পরীক্ষা হলে আমাদের মাথা ব্ল্যাঙ্ক হইলেও আর যেন আমরা অন্তত একটু ম্যাথটা আগাইতে পারি, কিছু সূত্র যেন ডেভেলপ করতে পারি। দেখেন আমাদের দুইটা ভ্যালু আগে সেম আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমত টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা যেটা শিখছিলাম সেখানেও সেম ভ্যালুটা আসছে। সো আমরা আসলে ম্যাথটা বুঝছি, আমি জাস্ট একবার রিক্যাপ করি আমরা কী কী শিখছি। এখানে আমাদেরকে দুইটা সমীকরণ দিয়ে এক্স প্লাস ওয়াই টাইপের একটা কোণের মান জানতে চাওয়া হয়েছে। এক্স প্লাস ওয়াই থাকলে আমরা দেখছিলাম আমাদের টার্গেট থাকবে টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু, এটাই ভ্যালু বের করে সেখান থেকে কস টু থিটার ফর্মুলাটা ওই যে টেন থিটা দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটার মাধ্যমে অ্যাপ্লাই করা, ওই কাজটা করেছি আমরা। প্রথমত এখানে কস এক্স প্লাস কস ওয়াই এর সূত্রটা অ্যাপ্লাই করে একটা সরলীকরণ করলাম, সাইন এক্স প্লাস সাইন ওয়াইয়ের সূত্রটা অ্যাপ্লাই করে একটা রাশি বের করলাম, দুইকে এক দিয়ে ভাগ দিয়ে আমরা টেন এক্স প্লাস ওয়াইয়ের এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু এর একটা ভ্যালু পাইছি। এবার এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টুকে আমরা থিটা ধরে নিছি, তাহলে কস টু থিটা সমান সমান লিখতে পারছি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, থিটার ভ্যালুটা বসাই দিছি, বসানোর পর টেন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু এটা একটা ভ্যালু আমরা জানি, ভ্যালুটা এখানে বসাইছি, তারপর সিম্পল ক্যালকুলেশন করছি, আমাদের অ্যান্সারটা মিলে গেছে। তো আই হোপ আমরা মোটামুটি এই ম্যাথের টাইপগুলো বুঝছি, যেই টাইপটা আমরা আলোচনা করেছি এটা বেসিক্যালি ত্রিকোণমিতির সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে জটিল টাইপগুলোর একটা। সো এই টাইপগুলো পরীক্ষার হলে আসলে যদি আগে থেকে করা না থাকে ইনস্ট্যান্ট এই টাইপগুলো ম্যাথ করা অনেক কঠিন, আসলে বেশ ডিফিকাল্ট। তো ডিফিকাল্ট হইলেও এই টাইপের ম্যাথগুলো সাধারণত দুইভাবেই আসে, একটা হচ্ছে আইদার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু চায় অর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু চায়। আমরা এই দুইটার জন্য একটু যে টেকনিকগুলো দেখাইছি, এই যে 1 নং টেকনিক 2 নং টেকনিক, এই দুইটা টেকনিক একটু ডিটেলসে মনে রাখবো আর বুঝছি আশা করি আমরা কীভাবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেছি বা কেন অ্যাপ্লাই করেছি। আর টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথগুলো আসলেই সহজ হয়ে যায়। সো আমাদের ক্লাসটা আজকে এতটুকুই, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন, নেক্সটে আমরা এরকম আরও কিছু ইন্টারেস্টিং টাইপ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।